আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা নাস্তা রেডি করেছি। একটু নুডলস করা হয়েছে আর হচ্ছে একটু স্যুপ করা হয়েছে। তো বাচ্চারা নুডলসই খাবে আর তার বাবা হচ্ছে দুইটাই। তো যাই হোক, নাস্তা টাস্তা করে ভদ্রলোক অফিসে চলে গেছে। তো আমি এই দিক দিয়ে আমিও নাস্তা করে ফেলেছি। তো চা বসিয়েছি, চা করছি, চা খাবো। তো ততক্ষণে হচ্ছে আমার যে আপা আসে হেল্পিং হ্যান্ড, উনি চলে আসছে। তো ভাবলাম যে অনেক দিন কাউকে সাথে করে চা খাই না, তো আজকে চিন্তা করলাম তাকেও শেয়ার করি। একসাথে একজন পার্টনার পেলাম আর কি। তো যাই হোক, চা খেতে খেতে নিচ দিয়ে দেখছিলাম এই যে ছোট্ট ছোট্ট মাছ। এখানে আমি জাস্ট একটা মাছ চিনি, সেটা হচ্ছে বাতাসি মাছ মেবি, আর কোনো মাছ চিনি না। মানে 2-3 রকমের মাছ আসছে। তো এটা উপর থেকে দেখে এত ভালো লাগলো, তখন আমি নিচে ফোন দিলাম। যে সিকিউরিটি ছিল উনি কিনে দিল, তারপর আমার হেল্পিং হ্যান্ড গিয়ে নিয়ে আসলো। তো আনার পর সে ভদ্রমহিলা আমাকে মাছগুলো কেটেও দিল। বেসিক্যালি একটা কাজই করাই, বাট যেদিন একটু টুকটাক আলাদা করব, মানে অন্য কাজ করব, সেটা আলাদাভাবে তাকে বলছি পেমেন্ট করব। তো চাটা খেয়ে সে ভদ্রমহিলা মাছ কাটতে বসে গিয়েছে, আর আমি বসে থাকবো তা তো হয় না। আমি ইদানিং খুব কর্মঠ মহিলা হয়ে গেছি, বসে থাকি না। তো বাচ্চারা খুব বায়না করতেছিল, তাদের নাকি আমি টিফিন রেডি করে দিই না, অনেক দিন স্কুলেও যায় না, কান্নাকাটি করছিল। সে স্কুলকে খুব মিস করে। তো এটা আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে এগুলো তৈরি করবো। তো আমি একটু চিকেন নাগেটস করছি, আর একটা যেটা করবো ফিশ ফিঙ্গার, বাচ্চাদের খুবই প্রিয় খাবার। তো সেই জন্যই টুকটাক কাজকর্মগুলো একটু করে এগিয়ে দিয়েছি। তো দেখেন তাদের অবস্থা, তারা তো খুবই এক্সাইটেড। তো যাই হোক, ওদের খুশি আমার খুশি। তো এই যে নাগেটসগুলো কিন্তু তৈরি করে ফেলেছি, কিন্তু প্রবলেম যেটা হয়ে গিয়েছিল, এগুলো তৈরি করতেই না সব ব্রেড ক্রাম্স শেষ হয়ে গেছিলো। তো আমার আরও কাজ বাকি। তো এই যে এখানে আমি কাতলা মাছের 3টা টুকরা নিয়েছি, পিঠের অংশটা লবণ হলুদ মাখিয়ে একটু সিদ্ধ করে নিব। তারপর এটার সাথে যেসব উপকরণ মিশানো হয় সেগুলো মিশিয়ে আমি তৈরি করব ফিশ ফিঙ্গার। তো এই যে আমার মাছ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, বেছেও নিয়েছি, কাটা টাটা বেশ ভালোভাবেই বেছে নিয়েছি। তো এর সাথে আমি হচ্ছে যেটা অ্যাড করেছিলাম পাউরুটি, আর টুকটাক যেসব মশলা টশলা দিতে হয় সেটাও দিয়েছিলাম। ওই যে বলেছি সমস্যা যেটা হয়ে গিয়েছিল, ব্রেড গ্রাম ছিল না। তো আমি যেটা করছি, জোড়াতালি দিয়ে ওই পাউরুটিগুলোকে একটু ব্রেড গ্রামের মতো করে হয়ে গিয়েছে আর কি, জোড়াতালি দিয়ে চালিয়ে দিলাম। তো এই যে আর এদিক দিয়ে মাছ টাছও কাটা হয়ে গেছে। আমি মাছগুলোকে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ রেখে দিব, আর 1 ভাগ হচ্ছে একটু আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, একটা সবজি দিয়ে চচ্চড়ি করব। বেসিক্যালি পেঁয়াজ কম ছিল, তো পেঁয়াজটা যদি একটু বেশি থাকতো আমি যেটা করতাম শুধু পেঁয়াজ দিয়েই চচ্চড়ি করতাম। তো যাই হোক, হলো না, রেখে দিলাম। আগের দিনের একটু ডাল ছিল, ডালটা গরম করে নিচ্ছি। তো ওই যে বললাম টুকটাক রান্নাবান্না করব, খুব বেশি কিছু করব না। তো তারপর ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু কাটা বাছা করে নিলাম। তো ভাত হতে হতে আমি এই যে এখানে যেটা করেছিলাম, ডাটা একদম কচি যে অংশটা হয় উপরের, সেটা দিয়ে আলু দিয়ে টুকটাক মশলা লাইক রসুন পেস্ট, আলু আর হচ্ছে কি বলে জিরা পেস্ট দিয়ে একটু ঝালও দিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল যেসব মশলা টশলা দেয়, লবণ টবণ তেল দিয়ে আগে যেটা করলাম, এইগুলোকে ভালো করে হাতে কষলে মাখিয়ে নিলাম যাতে মশলা টশলা ঠিকঠাক ঢোকে। আর অনেক দিন মনে হচ্ছিল যে ছোটো মাছ খাই না, আর হাজব্যান্ড ভালো মাছ টাছ কিনতেও পারে না, ছোটো মাছ কিনতে তার মানে হয়ই না, সে একদম পচা মাছ নিয়ে আসে। তো আমি ইদানিং যেটা করি, মেয়েকে স্কুলে দেওয়ার পর থেকে এই ছোটো পোনা মাছগুলো না আমি নিজেই কিনি, আর ও মাসে একবার বাজার করে বড় মাছগুলো কিনে কেটে নিয়ে আসে। আর আমার যখন ভালো লাগে রাস্তাঘাটে হাঁটতে চলতে যদি কখনো ছোট মাছ চোখে পড়ে, যেটা আমার মনে হয় যে না একদম ফ্রেশ নেওয়া যায়, তখন আমি সেই মাছটা নিয়ে নিই। তারপর নিজের মনের মতো করে রান্নাবান্না করি আর কি। ছোটো মাছ আমার খুব প্রিয়।
তো যাই হোক, আমি এখানে সবজিগুলো না বেশ ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর ওপর থেকে মাছগুলো দিয়ে, এখন আর খুব বেশি মাখামাখি করা যাবে না, অল্প করে চামিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। খুব বেশি পানি অ্যাড করব না, অল্প একটু পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিব। তো এই হচ্ছে আমার ছোট মাছের চচ্চড়ি। আর এই রান্নাটা রান্না করতে করতে না আমার দাদির কথা খুব মনে পড়ে গেল। আমার দাদিকে দেখতাম যখন সে রান্নাবান্না করতে পারতো, শুধু ডাঁটাটা খুবই চিকন চিকন করে কেটে, আমি অবশ্য অত চিকন করে কাটতে পারিনি, তো মানে এত চিকন, মানে কি বলবো, ওইটা দিয়ে যেটা করতো, বর্ষাকালে এটা বেশি করতো, কি বলে, শোল মাছের পোনা দিয়ে সে চচ্চড়ি করতো। জাস্ট ডাটা অল্প একটু দিত আর অনেকগুলো মাছের পোনা দিত আর কি। কী যে মজার হতো না, মানে আমি সেই ফিলটা ফিল করতেছি, কি বলবো। তো আমি তো আসলে ওই মাছগুলো আমার পক্ষে পাওয়া সম্ভব না। আমি যেটা করলাম, এক গাদা সবজি দিয়ে একটু পাঁচমিশালি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলাম আর কি। বেশি কিছু রান্নাবান্না করবো না বলেই সবজিটা বেশি দিয়েছি। ফাইনালি আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে, খুবই শর্টকাট মেনু। তো এই যে একদমই পানিটা শুকিয়ে নিয়েছি, কোনো ঝোল টোল রাখিনি, খুবই মজার হয়েছিল। তো রান্নাঘরটা মুছে নিয়েছি। এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।